হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্মিস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হলো আজকে পাকা আমের আমসত্ত্ব। চলো দেখে নেওয়া যাক। পাকা আমগুলো এইভাবে কেটে নিই, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প অল্প করে আমরা পেস্ট বানিয়ে নেব। আমি নিয়েছি ফজলি আম, একবারে পাকা। এই দেখো, এর মধ্যে কোনো সরু সরু সুতোর মতো যে জালির মতো থাকে সেগুলো কিচ্ছু নেই। এরপরে আমি চুলোতে দিয়ে জাল করে নেব। এতে কোনো রকম জল আমরা ব্যবহার করব না, তাহলে আমসত্ত্ব ভালো হবে না। কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো, দিয়ে চারিদিক ফুটবে। ফুটে আসার পর এভাবে আমরা চিনি, আমি আধ কাপ মতো চিনি মানে 250 গ্রাম চিনি ইউজ করেছি। 5-6টা আম নিয়েছিলাম বড় বড়। এবার চিনি দেওয়ার পর শুকনো লঙ্কা এভাবে শুকনো করে গুঁড়িয়ে নিয়েছি। এটাতে আমাদের হালকা ঝাল ঝাল স্বাদ আসবে। আর এর সাথে আমরা দিয়ে দেবো সামান্য কাগজি লেবুর রস, তাহলে আমসত্ত্বটা অনেক দিন ভালো থাকবে আর একটা সুন্দর সেন্ট আসবে। কাগজি লেবুর গন্ধ আমাদের এমনিই ভালো লাগে। তারপরে দেওয়ার পর এইভাবে নাড়তে থাকবো। সঙ্গে দিয়ে দেবো সামান্য বিট নুন। তারপরে একটু টান হয়ে আসার পর এইভাবে স্টিলের জায়গায় দিয়ে আমরা এইভাবে নড়িয়ে নড়িয়ে পাতলা করে মেলে দেব। স্টিলের জায়গা নিলে স্টিলের জায়গাটা রোদে তাড়াতাড়ি গরম হবে আর আমাদের আমসত্ত্বটা ভালোভাবে হয়ে যাবে। এরপরে এইভাবে আমি এগুলোকে সব রোদে দিয়ে দিয়েছি। 1টা কি 2টো রোদ লাগে। এখন বৃষ্টির কারণে আমার 2 দিন সময় লেগে গেছে। তারপরে দেখবেন নিজে নিজেই সাইডগুলো থেকে উঠে চলে আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল। আমার এটা শুকাতে প্রায় 2-3 দিন সময় লেগেই গেল বৃষ্টির কারণে। তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। টাটা।